হাই ফ্রেন্ডস, ডাব্লিউবিজেই বোর্ড রীতিমতো এক প্রকার ছ্যাবলামো শুরু করেছে। কেন? তার কারণ তোমরা জানো অলরেডি ইঞ্জিনিয়ারিং জেনপাসের কাউন্সেলিংয়ের কিভাবে তারা জিনিসটাকে ঘটিয়েছে। তার পাশাপাশি এখন আবার শুরু করেছে আমাদের ফার্মাসি কাউন্সেলিংটাকে নিয়ে। বিস্তারিত জানাবো কেন বলছি, রীতিমতো তারা কি বলবো, এবছরে পুরো ডাব্লিউবিজেই 2024-এর যে কোনো এক্সাম বোর্ডের, এই বোর্ডটার আন্ডারে ডাব্লিউবিজেই, জেনপাস, এএনএম, জিএনএমদের কি করবে আমি জানি না এখনো পর্যন্ত। আসছে তো ওরা, আপাতত এই দুটোকে নিয়ে শুরু হয়েছে। তো রীতিমতো প্রত্যেকটা এই বোর্ডের আন্ডারে যতগুলো ক্যান্ডিডেট এক্সাম দেয়, বিশেষ করে এই এক্সামগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়ে রীতিমতো তারা ছেলে খেলা শুরু করে দিয়েছে। এবং এবছর তো আবার ওরা নতুন বিল্ডিংয়ে শিফট হয়েছে, আমাদের ডাব্লিউবিজেই বোর্ড তাদের নতুন করে বিল্ডিং সাজিয়েছে, এসি ফেসি রুম টুম হয়েছে, বেশ একটা অন্যরকম ব্যাপার। তো যাই হোক আর কি, কেন তো তোমরা প্রত্যেককে জানো আমাদের ফার্মাসি কাউন্সেলিংয়ের যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বলতে পারো, সেটা আজ অর্থাৎ 25শে সেপ্টেম্বর পাবলিশ করার কথা ছিল। প্রথমত হচ্ছে অনেকটাই ডিলে করে আমাদের কাউন্সেলিংটা শুরু হলো। ঠিক আছে, শুরু হলো তো হলো, মাত্র আমাদের 19টা কলেজকে নিয়ে শুরু হলো। 19টা কলেজ পার্টিসিপেট করেছে। আবার তার মধ্যে আবার কিছু কলেজ আছে যেগুলো আমাদের শুধুমাত্র পিসিআই এর অনলি ফর কন্ডাক্টের অ্যাপ্রুভড, যেটা আন্ডার সেকশন 12-এর যে অ্যাফিলিয়েশন সেরকমও নয়। যদি আমরা দেখি একদম ওই আন্ডার সেকশন 12-এর আন্ডারে অ্যাফিলিয়েটেড এরকম কলেজ কতগুলো পার্টিসিপেট করেছে, অ্যাপ্রক্স হয়তো দেখতে পাবে 16টার মতন, হয়তো 16-17টা বা 15টার মতন দেখতে পাবে। তো যাই হোক আর কি, তো এত কম সংখ্যক কলেজকে নিয়ে পার্টিসিপেট করে পরে কাউন্সেলিংটা শুরু করালো। ঠিক আছে, আমাদের 23 তারিখ পর্যন্ত, 23শে সেপ্টেম্বর পর্যন্ত ফার্স্ট রাউন্ডের যে চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট ছিল, এবং 25 তারিখ অর্থাৎ আজকে আমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়ার কথা। দ্বিতীয়ত হচ্ছে এরা কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি 23 তারিখ পর্যন্ত। ক্যান্ডিডেটদের হাতে যতক্ষণ পর্যন্ত ছিল চয়েস ফিলিং এডিট করার বা ঠিকঠাক করার, ততক্ষণ পর্যন্ত কোনো সিট ম্যাট্রিক্স কিন্তু প্রকাশ করেনি। আমি এর আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে যেহেতু পিসিআই এর তরফ থেকে লিস্ট অনেকবার আপডেট হয়েছে এবং বেশ কিছু কলেজের পরে অ্যাড হয়েছে পিসিআই এর অ্যাপ্রুভাল লিস্টে, কাজেই একটা হাই পসিবিলিটি রয়েছে এই কাউন্সেলিংয়ের মধ্যে কিন্তু সেই কলেজগুলোর পার্টিসিপেট করার, এবং পার্টিসিপেট করলে ডেফিনেটলি এই যে স্কিডিউলটা যেটা দেওয়া ছিল সেই স্কিডিউলটারও কিন্তু চেঞ্জ হবে। তো আর তার পাশাপাশি বলেছিলাম সিট ম্যাট্রিক্সও দেবে, এবং অবশ্যই তারা দিতে বাধ্য, তার কারণ একটা কাউন্সেলিং হবে আর সেখানে সিট ম্যাট্রিক্স থাকবে না এমনটা হতে পারে না। যাই হোক, তবুও দেখেছিলাম 23 তারিখ পেরিয়ে গিয়েছিল, তা সত্ত্বেও দেয়নি, তো রীতিমতো কনফিউজড হয়েছিলাম। বাট যাই হোক, এটা বলতে পারো যে ধন্যবাদ আর কি, থ্যাঙ্কস দেওয়া উচিত ডাব্লিউবিজেই বোর্ডকে যে ফাইনালি 24 তারিখে হলেও অ্যাটলিস্ট তারা দিয়েছে সিট ম্যাট্রিক্সটা। ভাবলাম হয়তো না দিয়েই কাউন্সেলিং করিয়ে নিতে পারে। যাই হোক, পড়া যায় না, যা শুরু করেছে। তো দ্বিতীয়ত হচ্ছে দিল 24 তারিখ সিট ম্যাট্রিক্স। তো সিট ম্যাট্রিক্সে কি দেখলাম, সিট ম্যাট্রিক্সে অনেকজন আমাকে দেখালো, আমিও দেখলাম। অনেক কলেজ বা বলতে পারো ম্যাক্সিমাম অফ দ্য কলেজে দেখছি নাকি ওপেন ক্যাটাগরির যে সিট, সেই সব সিট দেখছি রয়েছে 0,0,0,0. জানি না কি ব্যাপার, কারণ আমাদের পিসিআই থেকে এবং অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাকআউট বা ডাব্লিউবিবিএইচএস যেগুলোই বলো না কেন, সেখানে অ্যাপ্রুভড কোর্স, অ্যাপ্রুভড যে ইনটেক ক্যাপাসিটি কোনো কলেজে 60টা থাকে, কোনো কলেজে 100টা থাকে। তো এর মধ্যে এটা বলাই থাকে যে এখানের ম্যাক্সিমাম সিটটা কিছু কিছু কলেজের ক্ষেত্রে 10% বা 15% সিট তারা রিজার্ভ রাখে ফর ডাইরেক্ট অ্যাডমিশন, বাট বাকি ম্যাক্সিমাম অফ দ্য সিট কাউন্সেলিংয়ের জন্য রাখতে হয়। কাউন্সেলিং কমপ্লিট হওয়ার পরে তারা চাইলে সেগুলো ফিল করতে পারে। বাট অনেক কলেজ সিট বুক টুক করিয়ে পরে, আমি জানি না এইটার ওটারই রিজন কি নাম, না সার্ভারের গ্লিচ, জানি না। সার্ভারের গ্লিচও হতে পারে, কারণ ওখানে দেখলাম সিট ম্যাট্রিক্সের ওখানে শুধু এটা তো জাস্ট ফার্মাসি কাউন্সেলিং হচ্ছে, তো নিশ্চয়ই শুধু ফার্মাসিটাই থাকার কথা। বাট কোর্সের ওখানে দেখছি কি একটা কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এরকম কিছু একটা কোর্সও মনে হচ্ছে আমি যেন দেখলাম ওখানে রয়েছে। একটা ওটা আর একটা ওটা টিএফডাব্লিউ, দুটো মোট 4টে রয়েছে। একটা বি ফার্মাসি আর ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, আর একটা এটারই টিএফডাব্লিউ, আর ওই একটা দেখলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কেমিক্যাল টেকনোলজি, এরকম কিছু একটা আমি দেখেছিলাম। তো যাই হোক আর কি, তো গ্লিচ টিলুচও হতে পারে, জানি না ব্যাপারটা। হতো আবার তোমাদের ওখানে দেখলাম যে ইনস্টিটিউট টাইপ, ওখানে প্রাইভেট ইনস্টিটিউট যেটা হওয়ার কথা, বাট স্টেট গভর্নমেন্ট এটাকেও রেখেছে। তো তারা কি জানে না যে স্টেট গভর্নমেন্ট অলরেডি কাউন্সেলিং করিয়ে ফেলেছে আমরা ইঞ্জিনিয়ারিং এর সাথে? ইঞ্জিনিয়ারিং এর কাউন্সেলিংটার পুরো একদম দফা রফা করে ওই দুটোর জন্য আবার ঘটা করে আমাদেরকে অ্যাড করতে হলো
4 দিন না 5 দিন ডেট এক্সটেন্ড করা হলো মাত্র ওই দুটো কলেজের জন্য। তো আবার এখানেও সিট ম্যাট্রিক্সে দিচ্ছে যে নাও চুজ করো, জানি না কি ব্যাপার। তো যাই হোক 24 তারিখে তারা সিট ম্যাট্রিক্স দিল, দেওয়ার পর হলো আজকে 25 তারিখ রেজাল্ট দেওয়ার কথা। তো এই বিকাল বা সন্ধ্যের দিকে একটু আগে একটা নোটিশ দিয়েছেন, দেখো আমি এখানে দেখাচ্ছি, লিখেছে গভর্নমেন্টের তরফ থেকে নাকি বলা হয়েছে কলেজগুলোকে অ্যাড করতে, যে কারণে কলেজগুলো অ্যাড হবে এবং আমাদের ফার্স্ট রাউন্ডের যে রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং সেটা এক্সটেন্ড করা হবে আর ডিটেলসটা পরবর্তীতে নোটিফাইড করা হবে। মানে এখনো পর্যন্ত ডিটেল নোটিফিকেশন দেয়নি, যখন দেবে আবার নতুন রিস্কিডিউল এবং তার পাশাপাশি কত কি কলেজ অ্যাড হচ্ছে, কি ব্যাপার স্যাপার না ব্যাপার সব নিয়ে ডিটেলসে যখন দেবে বোর্ডের তরফ থেকে আমি জানিয়ে দেবো, গ্রুপেতেও জানিয়ে দেবো, এখানেও জানিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপ গ্রুপেতে কিন্তু অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে প্রত্যেকটা ইনফরমেশন একদম টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা আপডেট। সেই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো দেখো এই যে সেম জিনিস, এটা কি নতুন? আমি কিন্তু আজকেও বা কালকে সম্ভবত আমি গ্রুপেতে বলেছিলাম যে কালকে হয়তো রেজাল্ট নাও দিতে পারে। তো যাই হোক আর কি, কারণ আমরা দেখেছি ইঞ্জিনিয়ারিংয়ের যখন কাউন্সেলিং চলছিল, ইঞ্জিনিয়ারিং কাউন্সেলিংয়ের সময় সম্ভবত 15 জুলাই ছিল ডেটটা, 15 জুলাই বা 16 জুলাই এরকম কিছু একটা মোস্ট প্রবাবলি ছিল, যেদিন আমাদের লাস্ট ডেট ছিল রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করার। সেই দিনেতে তারা নোটিফিকেশন দিল বোর্ডের তরফ থেকে যে দুটো গভর্নমেন্ট ফার্মাসি কলেজ অ্যাড হবে, দিয়ে পুরো শিডিউলটাকে চেঞ্জ করে দিল। ঠিক আছে, জেনপাসের ক্ষেত্রে যদি ধরি, জেনপাসের ক্ষেত্রে আমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট দেওয়ার কথা ছিল 6ই সেপ্টেম্বর। 5 তারিখ বা 4 তারিখ একটা নোটিশ দিল, এক্সটেন্ড করা হচ্ছে, আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেবে 10ই সেপ্টেম্বর। ঠিক আছে, চললো 10ই সেপ্টেম্বর, ঠিক এরকম কেসটা 10ই সেপ্টেম্বর, তাহলে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট দেওয়ার কথা। প্রথমত হচ্ছে এই যে ডেট এক্সটেন্ড করছে, এখানে আমি দেখলাম তো আমাদের জেনপাসের গ্রুপে অনেক ক্যান্ডিডেট বলছে যে বাড়িতে এই জিনিসটা বোঝানোটা মুশকিল হয়ে যাচ্ছে, যে বোর্ড জিনিসটাকে চেঞ্জ করছে, দেরি করছে, তো আমরা কি করব। ডেফিনেটলি হওয়ারই কথা। এবছর প্রথমত হচ্ছে সব কাউন্সেলিং তুলনামূলক দেরিতে শুরু হচ্ছে, তার পাশাপাশি আবার এরকম মানে এরা ঝামেলা লাগাতে চলছে আর কি, মানে বলার কিছু নেই। যাই হোক 10 তারিখে ঠিক এরকম সময় তারা আবার নোটিশ দিল যে ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্ট আজকে দেওয়া হবে না, দেওয়া হবে কবে, 13 তারিখ, 13ই সেপ্টেম্বর। এবং ক্যান্ডিডেট আবার চয়েস ফিলিং এবং রেজিস্ট্রেশন করতে পারবে 12 তারিখ পর্যন্ত। মানে কি যে করছে, মানে পুরো জিনিসটাকে একদম ছেলে খেলা পেয়ে গেছে। উফ, যাই হোক আর কি, তো এরকম করলো। আবার এটার ক্ষেত্রেও তাই, প্রথম থেকেই শুরু করেছে, সিট ম্যাট্রিক্স না দিয়ে কাউন্সেলিং শুরু করে দিল। 23 তারিখ পেরিয়ে গেল, সিট ম্যাট্রিক্স নাই। 24 তারিখ ভাগ্য করে পেলাম সিট ম্যাট্রিক্স, তো এরকম অবস্থা, বিভিন্ন রকম গ্লিচ রয়েছে। আবার আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, আজকে একটু আগে নোটিশ দিল যে আজকে আসছে না, দেখা যাক কদিন বাড়ায়। যাই হোক আর কি, এই আর কি এখনকার আপডেট ছিল। অনেকে চিন্তিত ছিলে যে আমাদের রেজাল্ট এখনো পর্যন্ত দেয়নি, কি ব্যাপার। হ্যাঁ, রেজাল্ট নিয়ে তো আর কি বলবো, রেজাল্ট নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরিয়েছিল আমাদের, মানে যেদিন ডেট ছিল সম্ভবত 22 তারিখ, 22শে জুলাই বা 23শে জুলাই কিছু একটা ছিল। যাই হোক রেজাল্ট দিয়েছিল কখন, রাত্রি 11:30টায়, রাত্রি 11:30টায়। এদিকে তারা ডেট কমিয়ে রেখেছে। অন্যান্য বছর মানে সম্ভবত 2022-23 পর্যন্ত মোস্ট প্রবাবলি এটা ছিল আমাদের যে ফার্স্ট রাউন্ডের থ্রু অ্যালটমেন্টের থ্রু যে মানে অ্যাডমিশন প্রসিডিওর বা আপগ্রেডেশনের জন্য 7 দিন টাইম থাকতো, সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রেও থাকতো 7 দিন এবং থার্ড রাউন্ডের ক্ষেত্রে থাকতো ওই 4 থেকে 5 দিন। ঠিক আছে, এটাকে এখন কমিয়ে এনেছে, ফার্স্ট রাউন্ডে এখন থাকে 5 দিনের মতন, সেকেন্ড রাউন্ডেও তাই, কখনো 5 দিন কখনো 4 দিন। এবারে তো সম্ভবত 25 থেকে 28, 26, 27, 28 ওই 3-4 দিনের মতন দিয়েছিল, তো একই টাইম কম দিয়েছিল। তার উপর আবার এরকম করে যদি লেট করে সেক্ষেত্রে তো একটা দিন এমনিই নষ্ট হয়ে গেল। আমাদের যদি দিনই থাকে 4টে এবং 4টে যে দিনটা সেটাকে ওই দিনটাকে ইনক্লুড করা হচ্ছে, এই যে আমাদের যে ডেটটা যেটা ছিল 25 তারিখ থেকে 28 তারিখ, 25 তারিখটাকে তো বাদ দেওয়া ছিল না। যদি এটা বাদ থাকতো তাহলে ঠিক আছে, এটা যখন খুশি পাবলিশ করুক, কোনো প্রবলেম নেই। এরা এই দিনটাকে কাউন্ট করে রেখেছে, তো এইখানে তারা যদি রাত্রি 11টায় 11:30টায় যদি পাবলিশ করে তো সেক্ষেত্রে তো এই দিনটা তো এমনিই নষ্ট হয়ে গেল, একটা দিন তো চলেই গেল। তার মাঝে আবার অনেক শনি রবিবার থাকে, অনেক কলেজ আবার ইচ্ছা করে তারা বন্ধ করে রেখে একটা দিনে সবাইকে ডেকে এনে পরে ঝামেলাটা লাগায়। তো এরকম বিভিন্ন রকম প্রবলেম, মানে জানি না এরা কি করছে। তো যাই হোক আর কি, মেন কথা যেটা এখন সেটা হচ্ছে আমাদের আজকে আসছে না রেজাল্ট,
ফার্স্ট রাউন্ডের। দেখা যাক কখন আসে, নতুন শিডিউল কি দেয়, ডিটেলস দিলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো হোয়াটসঅ্যাপে এবং অ্যাজ ওয়েল এস এখানে। কাজে হোয়াটসঅ্যাপটাতেও কিন্তু জয়েন হয়ে থাকবো, আদার্স অন্যান্য ইনফরমেশনও গ্রুপ থেকে পেয়ে যাবে। কি কি কলেজ অ্যাড হচ্ছে সেটাও আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এর পাশাপাশি সিট ম্যাট্রিক্স, যেটার জন্য মানে অনেক অপেক্ষা করতে হয়েছে, তো যাই হোক সিট ম্যাট্রিক্সটারও লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে দেবো। এর পাশাপাশি পিসিআই এর যে লাস্ট আপডেটেড লিস্ট, যেখানে 33টা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলেজ রয়েছে যেগুলো আন্ডার সেকশন 12-এর আন্ডারে, তো সেই 33টা কলেজের লিস্ট অবভিয়াসলি এখানে দুটো গভর্নমেন্টগুলো ইনক্লুড আছে, তো ধরতে পারো 31টা মোট প্রাইভেট ইনস্টিটিউট এবং অ্যাজ ওয়েল এজ অটোনোমাস ইউনিভার্সিটি। তো মোট 33টার যে লিস্ট, সেই লিস্ট মানে লাস্ট আপডেটেড লিস্ট পিসিআই এর, সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো। সেখান থেকে চাইলে তোমরা নিজেরাও চেক করে নেবে যে তুমি যেটা চাইছো বা তুমি যেটা সিট বুক আরে হয়তো করেছো, তো সেগুলো আন্ডার সেকশন 12-এর আন্ডারে আছে কি নেই। ওকে, তো এই ছিল আর কি এখনকার ছোট্ট একটা আপডেট বলতে পারো, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখা যাক বোর্ড কি করে এখন। তো ভিডিওটা খুব বেশি বেশি করে শেয়ার করে দিও, প্রত্যেকের কাছে যেন এই ইনফরমেশনটা পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দিও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।